আজকে আমরা এই ম্যাথটা করবো, ঠিক আছে। এখানে এই ম্যাথের মধ্যে হচ্ছে আপনার মিটার নাম্বার দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, টোটাল বিলটা বের করতে হবে। ম্যাথটা খুবই ছোট, এত কঠিন না, খুবই সহজ একটা ম্যাথ। তাহলে এটাকে আমরা বের করবো আমি। এটা হলো প্রথম পার্ট। এটার আরেকটা পার্ট আছে, সেটা হলো এটা। এটা হলো বুঝার বিষয়, এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এখানে কন্ডিশন দেওয়া আছে, ইফ ইউনিট ইকুয়াল টু, যদি ইউনিট যদি 150 বা তার নিচে হয়, তাহলে আমার প্রতি ইউনিটের দাম হবে 2 টাকা করে। ইউনিট যদি কত হয়, পরেরটা কি লিখছে, ইউনিট যদি 300 বা 300 থেকে কি হয়, ছোট হয়, তাহলে হবে 4.5। অনুরূপভাবে ইউনিট যদি 500 বা তার নিচে হয়, তাহলে হবে কি 6 টাকা। ইউনিট যদি কত হয়, 500-র উপরে হয়, এই যে বড় 500 থেকে যদি বড় হয়, তাহলে আমার 8 টাকা করে প্রতি ইউনিটের মধ্যে কি বিল দিতে হবে। এটা হলো কন্ডিশন। এই যে নিচে যেটা আছে, এটা হলো আনসার। আনসারটা এইভাবে লেখা আছে এখানে। এটা কিন্তু আপনাদের অ্যান্সারের সাথে মিলবে না, এই আনসারটা অন্যের সাথে মিলবে না। এটা জাস্ট মানে কিভাবে অঙ্কটা হবে সেটা দেখাইছে। তাহলে আমি এখানে আমি একটু সিম্পল এটা যদি দেখাচ্ছি, তো আগে আপনারা নিজেরা অটোমেটিক্যালি পারবেন। তাহলে আমি একটা এক্সেল ফাইল খুলি। এটা হলো মিটার নাম্বার, ইউনিট, বিল। এটা আমি একটু নতুন একটা এক্সেল ফাইলের জায়গায় খুলি, অন করতেছি। আমার এখানে ইউনিট লেখা আছে, ইউনিট। আর হলো টোটাল বিল। টোটাল বিল আছে এখানে, ঠিক আছে। Okay. এখানে হলো মিটার নাম্বার, এটা কাস্টমার নেম, কাস্টমার নেম। তাহলে এখানে আমি এটা একটু বড় করতেছি, কাস্টমার নেম, মিটার নাম্বারটা আমি একটু নাম্বার করে দিচ্ছি, ইউনিট, টোটাল বিলটা একটু বড় করতেছি। ওকে, কাস্টমার নেম আমি একটু লিখলাম, দুটো নাম, কয়েকটা নাম লিখলাম এরকম। আচ্ছা, নামগুলো আমাদের কোনো সমস্যা না, নামটা আমি কয়টা দিয়ে দিলাম। মিটার নাম্বারটা একটা দিলাম, হাবিজাবি, সমস্যা নাই। দিলাম এরকম দিলাম। ওকে, এই যে ইউনিট নিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। আর আমাদের ইউনিট কত ছিল, মানে আমাদের ইউনিট গুলো ছিল কত কত, এগুলো আমরা এখন এটা বসাবো। বসানোর পর আমাদের মেইন কাজ কিন্তু তখন শুরু হবে। তাহলে আমরা এখানে প্রথম হচ্ছে আমার যাই, আমার এখানে 120, 250, 500, 120, 250, 500, ধরেন 1000 ধরেন, আমার সমস্যা নেই। এখানে হলো আমার এখানে মানে মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসি। আমাদের ম্যাথ কিন্তু এখনো শুরু হয় নাই, আমরা এখান থেকে আমরা কাজ করবো। এখন টোটাল বিলটা আমাদের এখানে কাজ করতে হবে। ওকে, প্রথমে আমরা কি করবো, এখানে সমান দিব, ওই যে সমান দিলাম। সমান দেওয়ার পরে, সরি সমান দিতে হবে না, সরাসরি আমি এখানে যাব হলো ফর্মুলাতে। ফর্মুলাতে গেলাম, যাওয়ার পরে ইফে ক্লিক করলাম। ইফ, ইফে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে এই ভিতরে ঢুকলাম। ঢোকার পরে ইউনিটটা ধরতে হবে, ইউনিট ধরলাম 120। আমার কত ছিল কি, 120 বা তার চেয়ে কি 100, আমাদের কন্ডিশন ছিল 120 বা 120। আমাদের কন্ডিশন একটু দেখে আসি আমরা। 120, 150 বা তার নিচে হলে, এটার মানে ইফ ইউনিট 150 বা তার নিচে হলে, মানে 150 বড় মানে 150 থেকে নিচে হলে, তাহলে আমার এদিকে লেস দেনটা আসবে। এটা হবে এদিকে। হ্যাঁ, এটা এদিকে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা যদি আমার ইউনিট যদি 150 বা তার নিচে হয়, তাহলে আমার এখানে, হুম,
তাহলে আমার এখানে এখানে ইউনিট যদি 150 বা তার নিচে হয়, 150 দিই আমি, তার নিচে হয়, এটা হলো এই কথাটা বলছি আমি এখানে। তাহলে আমার প্রতি ইউনিট দাম কত আসবে? আমার 2 টাকা, 2 টাকা আসবে। এটা ক্লিক করলাম, ইন্টু 2 টাকা, এই যে 2 টাকা। এটা হলো মূলত আমার কাজ এখানে, বুঝতে পারছি? এই যে শেষ। এবার টান দেন আমি, এরপর টান দিলে বাকি সব আমার, আমার কি এখন দেখেন এই যে 150-এর মধ্যে রেজাল্ট আমার চলে আসছে এখন। মানে ইউনিট যদি 150 বা তার নিচে হয় তাহলে 2 টাকা করে আসবে। তাহলে আমার এখানে 150-এর মধ্যে 120-এর রেজাল্ট আসছে, 50-এর রেজাল্ট আসছে। যদি আমি কমাই দিই এখন, তাহলে এই রেজাল্ট আসবে। এরপর আমার আরেকটা কি আছে, ইউনিট যদি সেম কাজ, ইউনিট যদি কি হয় 300 বা তার নিচে হয়, তাহলে কত টাকা? 4.5 টাকা। তাহলে আমি এটা সেম কাজ এখানে আবার করবো, এখানে গিয়ে এই জায়গায় কমা দিতে হবে, এই জায়গায় কমা, কমা দেওয়ার পর আবার দিতে হবে এই যে ইফ 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 ঢুকতে হবে, ইফে দিলাম, ওকে। ভিতরে ঢুকলাম, সেম কাজ আবার করতে হবে এই জায়গায়, আবার এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে গ্রেটার দেন ইকুয়াল, সরি ইকুয়াল, কিন্তু যদি 300 বা তার নিচে হয়, তাই না? 300 বা তার নিচে হয়, তাহলে প্রতি ইউনিটের দাম আমার কত আসবে? ইন্টু এটা গুণ 4.5 টাকা, 4.5 টাকা। এটা দিলাম আমি, শেষ। এখন আমি টান দিই, আমার দেখেন এখানে টান দিলাম আমি, এই যে আমার এখন এই 300-এর মধ্যে রেজাল্ট আসতেছে আমার, এই 300-এর মধ্যে রেজাল্ট আসতেছে আমার। এখন কথা হচ্ছে আর বাকি কয়টা আছে, দেখেন সেম কাজ, ইউনিট যদি 500 তার নিচে হয়, এক্ষেত্রে আমার 6 টাকা, ইউনিট যদি কি হয় তার উপরে হয়, তাহলে আমি এটাও করে দিলি, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। সেম এই জায়গার মধ্যে কমা, আবার আমি এখানে ঢুকতেছি, লজিক্যালে ঢুকলাম, ঢুকার পরে হলো সেম কাজ করব আমি এখানে, এই যে এটার ভিতরে ঢুকবেন, নিজে নিজে থেকে কখনো কি দিবেন না, এখানে ব্র্যাকেট দিবেন না, এখানে অটোমেটিক্যালি ব্র্যাকেট গুলো চলে আসবে। ক্লিক করলাম, 500, 500 বা তার নিচে হয়, তাহলে আমার কত টাকা? 8 টাকা না? কত টাকা ছিল দেখি এসি, হ্যাঁ 6 টাকা বা 6 টাকা না, তাহলে এটা এটা 6 গুণ ইন্টু শিব গুণ 6, শেষ। দেখেন এখানে পুরো অঙ্ক কিন্তু আমার শেষ, একটা বাকি আছে। যদি ইউনিট যদি 600-এর উপরে যায়, এটা 500-এর উপরে যায়, সেক্ষেত্রে এটা নাই। এটা এটা কি করবো, জাস্ট এখানে এসে আবার এই কমা দিলাম, কমা দেওয়ার পরে আবার ইউনিটটা আমি ধরলাম এখানে, লজিক্যালে গেলাম, লজিক্যালে যাওয়ার পরে এটা হলো কি, এর থেকে কি উল্টা, এটা হলো যদি 500-এর বড় হয়, এই যে এটা ক্লিক করলাম, তাহলে এটা হবে আমার কি, এটা 500-এর বড় হয়, 500-এর বড় হয়, কমা, তাহলে কত টাকা আমার প্রতিটার দাম? প্রতিটা হলো 8 টাকা করে, গুণ 8, শেষ। এটা হলো আমার অঙ্ক, ঠিক আছে। এখন টান দিলাম আমি, আমি কাজ করবো উপরে একটা জায়গায়, শেষ। আপনি যতই বিল দেবেন না কেন, বিলগুলো এইভাবে আসবে, ওকে। তো এটা হলো এখন আহ, আমি আপনাদেরকে ম্যাটটা দিয়ে দিয়েছি, করে দেখাইলাম। এখন আপনারা এটা করে ইউনিটগুলো শেষ করে দিবেন এরকম। এখানে আমি আপনাদেরকে দিছি হলো এখানে প্রত্যেকটা 2 টাকা যেটা দিছি, প্রত্যেকটার সাথে 2 করে গুণ করবেন। মানে কাজটা হচ্ছে কি, 2 জায়গায় 4 দিবেন, 4 জায়গায় 8 দিবেন, 6 জায়গায় 12 দিবেন, 8 জায়গায় 16 দিবেন, এরকম করে আপনারা এই অঙ্কটা এখন করবেন, করে এখন জমা দেন। সময় হলো 10 মিনিট, 10 মিনিটের মধ্যে জমা দিয়ে দিবেন, ঠিক আছে। এই অঙ্কটা শুধু এটা আমি দিয়ে দিচ্ছি আলাদিন ভাইকে, আপনারা এখানে করে দেন, ঠিক আছে। ওকে। আর কোনো কথা আছে কিনা বলেন, কেউ বোঝানো এরকম কেউ আছেন কিনা বলেন, আছেন কেউ? কেউ তো আশিক ভাই কথা বলতেছেন? আচ্ছা ওকে, আপনারা এটা করে দ্রুত দেন, ঠিক আছে। আমি একটু মিট করে রাখতেছি কিছুক্ষণের জন্য। ওকে। তাহলে আমাদের এখানে এখানে বিষয়টা হচ্ছে এই যে এটা হলো সেই ম্যাথটা, ঠিক আছে। আমি অঙ্কটা আবার একটু এই জায়গায় করে দেখাচ্ছি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লজিক্যালে যেতে হবে, লজিক্যালে, লজিক্যালে গেলাম, লজিক্যালে গেলাম, যাওয়ার পরে আমাদের এই কাজ হলো এখানে, প্লিজ একটু
প্রথমে হলো আমাদের এখানে একদম সিম্পল এটা, আমি আবার শুরু থেকে দেখাচ্ছি। প্রথমে হলো আমাদের কি করতে হবে, একদম একদম ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমি এখানে গেলাম, তারপর লজিক্যালে যাবো, লজিক্যালে যে ইফের মধ্যে ঢুকলাম, ওকে, এভাবে ওকে দিতে হবে। দেখো এই যে ভিতরে, ইফের ভিতরে ঢুকতে হবে, ঢুকার পর আমার ধরতে হবে কারা, ইউনিটকে, ইউনিট, ইউনিট ইকুয়াল টু কত হয়, ইউনিট ইকুয়াল টু যদি 150 বা তার নিচে হয়, এটা হলো সে কথাটা, কমা, ইউনিট ইকুয়াল টু 150 বা তার নিচে, এইটা হলো, এইটার মানে হলো সেটা, ইউনিট ইকুয়াল টু D5 মানে হলো ইউনিটের মানটা 150 বা তার নিচে হলে, তাহলে আমার কত টাকা দিতে হবে, ইউনিটে আবার ক্লিক করবেন, এটার কত গুণ, মনে করেন 3 গুণ, 3 টাকা, তাহলে 3 দিলাম, এন্টার, শেষ। এটা হলো মূলত কাজ এখানে, বাকিগুলো মিলে নাই কেন, বাকিগুলো এটার সাথে এটা ইয়ে না, এই জন্য মিলে নাই, ঠিক আছে। এখন আপনারা, আমি এই অঙ্কটা দিয়ে দিছি, এই অঙ্কটা হলো আপনারা আহ, এরপর বাকিগুলো সেম এখানের মধ্যে ঢুকে সেম এইভাবে কমা দিবেন, কমা দেওয়ার পর আবার ইউনিট, এই যে ইউনিট, আবার কি করতে হবে, আবার ইফে যেতে হবে, সেম ইফে গেলাম, ইফে যাওয়ার পর সেম কাজ আবার করতে হবে, আবার এখানে ঢুকলাম এই জায়গায়, তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার সেম কাজ, ইউনিট ইকুয়াল টু কত, 300 যদি হয়, ইউনিট যদি 300 হয় বা তার 300 বা তার নিচে হয়, তাহলে আমার কত টাকা করে দিব আমি প্রতি ইউনিটের দাম, ইন্টু, ধরলেন আমি এটার দাম দিলাম কত, 3 টাকার জায়গায় আমি 5 টাকা করে দিলাম, এই 5 টাকা শেষ। তাহলে আমার এখন দেখেন, এখানে আমার, এখন আমার কি, এরকম করে করে বাকিগুলো আমাদের করতে হবে, এরকম করে করে আমাদের এই যে বাকি যে ইউনিটগুলো সেগুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে, আপনাদেরকে আমি এই ম্যাথটা দিয়ে দিছি, আপনারা এটা করে সবাই আজকের মধ্যে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এই ম্যাথটা আপনাদেরকে দিয়ে দিছি আমি এই জায়গায়, আলাদুলকে দিয়ে দিছি, বাস এই ম্যাথটা করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হলো ওই গ্রেডের মতো, ওকে। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু বলেন, আমি কোন জায়গায় আছি বুঝতে পারছি না। কারো কোনো হ্যাঁ, আমার আগের একটা ক্লাসের প্রশ্ন ছিল, হুম হুম, ওই প্লিজ। যে গ্রেড বের করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ একটা জব দিছিলেন আমাদেরকে, একটা হ্যাঁ, ওই জবটা ওটা, মনে হয় 5 জনের মনে হয় জমা দিচ্ছে, বাকিরা জমা দেয় নাই। আচ্ছা, ওটা 5 জন। আমি জমা দিছি। ওটা একটু সামনে শো করলে আমি একটু বলতে পারতাম। আচ্ছা, ওইটা হলো আমি, আপনার, জবটা হলো, এই জবটা আমি আজকের ক্লাসের পরের ক্লাসে পড়াচ্ছি নতুন করে আরেকটা, সেম জিনিস, একই জিনিস, কারণ অনেকে পারতেছে না তো জিনিসগুলো, আসলে একটু পিছিয়ে, মানে অনেক, আপনারা তো কয়েকজন আগেই যাচ্ছেন, ঠিক আছে, কয়েকজন হলো একটু সমস্যা হচ্ছে, ওরা এটা আজকেরটা জমা দিয়ে দাও, আমি এরপরে ক্লাসে ওটা করাবো, সমস্যা নাই, ঠিক আছে। না, টোটাল, হ্যাঁ বলেন। ওটা হচ্ছে আপনার বেতনের শীট বের করার জন্য আর কি, স্যালারি শীট এর ট্যাক্স, একটা লাস্টে ওখানে জবটা ছিল। হ্যাঁ, ওখানে ট্যাক্সটা বাদ ছিল, ট্যাক্সের, আমি ট্যাক্সের জন্য আলাদা একটা ম্যাথ করাবো, আজকে না, পরের ক্লাস আমি আলাদা একটা ম্যাথ করাবো ট্যাক্সের জন্য, বুঝছেন। জি জি। আপনাদেরকে আমি এমনি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এখন দিলে হয় সবাই হজবরল করে ফেলবে, বুঝছেন কি বলছি। আমি এই জন্য আগামী নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি এটা নতুন করে একটা ম্যাথ দিব, ট্যাক্স, শুধু ট্যাক্স নিয়ে করাবো, ওটা ওটা যখন করাবো তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, বুঝতে পারছি। ইফটা জি এখন জি। বালা, সবাইকে ইফটা একটু ভালো করে করতে হচ্ছে। তাহলে এই অঙ্কটা আজকে আমি এখানে করে দিছি, তারপর আপনারা এটা করে সুন্দর করে এই অঙ্কটা একটু আপনারা দিনের পারলে দিনের মধ্যে দিয়ে দেন, ঠিক আছে। ইনশাল্লাহ একদিন পরে দেখা হচ্ছে, ঠিক আছে, কালকে তো, কালকে এই হিসেবে কালকে ক্লাস আছে, ঠিক আছে। এটা হলো বিষয়, ওকে। তাহলে সবাই এটা না, এখানে আমি ওই যে ট্যাক্সের বিষয়টা, শুধুমাত্র একটা বিষয় একটু কনফিউজ ছিলাম। সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের ওখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে 0% ই বেসিক পে ইজ লেস দেন দুই হুম হুম হাজার মানে হুম 2000, হুম হুম 5% ই বেসিক পে 2000 টু 5000, হুম আর ইনকাম ট্যাক্স 10% অ্যাভভ 5000। তো এখানে হচ্ছে 2000-এর নিচে একটাও নেই, যার কারণে ওটা বাদ গেল, 0% কোনোটাই না। তো হুম। 2000 থেকে 5000 এর স্কেলের ভিতরে একটা আছে, সেটা 4 নম্বরের 4500 একটা স্কেল আছে। তো আমি চাচ্ছিলাম যে আহ, একই ইসে, যেমন আমরা গ্রেড করার সময় যেমন একসাথে এ গ্রেড বের করতে পারছি, সি গ্রেড সবগুলো একসাথে বের করতে পারছি, ওইরকম স্কেলে একই ফর্মুলাতে আমি কিভাবে ওটা বের করতে এই পারবো? দেখেন, এই আপনার অঙ্কের আনসারটা এটা নেই, দেখেন একটা স্ক্রিনশট শেয়ার করছি, দেখেন, দেখতেছেন কিনা দেখেন তো, এটা হলো, জি এটা জি দিয়ে, জি। এটা দিয়ে করতে হবে, বুঝছেন, এটা আমি এখনো করাই নাই, এই যে এটাই, এটা হলো সেই ম্যাথটা,
এই যেটা আমি পরের ক্লাসে দিব, এই যে এখানে দেখেন, এখানে ইফের ভিতরে এন্ড দিয়ে করতে হবে এটা, বুঝছেন? ইফের ভিতরে ও এন্ড এন্ড দিতে দিয়ে হবে। করতে হয়। এই যে ইফের ও ভিতরে আচ্ছা এন্ড আচ্ছা। দেওয়ার পর এন্ডের কিন্তু মান দুইটা, 3000 এখন 8000, দেখছেন? এটা হলো ও আচ্ছা ইফের আচ্ছা। ভিতরে এন্ড দিবেন, এন্ড দেওয়ার পরে ওই যে কলামটা ধরে 3000 থেকে 3000 সমান বা তার চেয়ে বড় এবং 8000 সমান বা 8000 থেকে ছোট হলে তাহলে এখানে সি 2%, এই 2% এইভাবে আসছে এখানে, হুম। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে জি আপনার এটা এইভাবে করতে হবে, এটা আমি পরের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? পরের ক্লাসে জি। ইনশাল্লাহ এটা দেখা দিব, আপনারা আপাতত এই ক্লাসে শেষ করেন। ওকে, আচ্ছা ঠিক এটা হলো আছে। বিষয়। ধন্যবাদ। তাহলে এটা এটা আমি পরের ক্লাস করাবো, এই সবাই একটু হেল্প করেন ওই এই ম্যাটটা করার জন্য, কোনটা যেটা আজকে দিছি সেটা ইলেকট্রিক বিলটা, ঠিক আছে? এটা সুন্দর করে করে সবাই একটু প্লিজ জমা দিয়ে দিন, ঠিক আছে? আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।